জৈব লড়ি দিকে আয় ধ্বজা নিয়ে, গান আছে তার ওঠে না গে, চলবি যারা চল রেখে আয় নারে নিঃসঙ্গ, ধুলায় পড়ে রইল যে আমার অভয় শঙ্খ, ধুলায় পড়ে রইল যে আমার অভয় শঙ্খ, ধুলায় পড়ে রইল যে আমার অভয় শঙ্খ। জেউস আমাদের ভাগ্যে লিখেছেন আজীবন দুঃখ। জেউস আমাদের ভাগ্যে কি লিখেছেন জানি না, তবে তুই কি শুনেছিস শাসকের ঘোষণা? যারা আমাদের প্রিয়জন তাদেরও দণ্ড পেতে হবে শত্রুর মতো। না না, আমি কিছু শুনিনি আন্তিগণে। স্বেচ্ছামোহিলতা কাপুরুষের অলঙ্কার। সেখানে শাসক নিদান দিয়েছিল আমার ভাই মলুনাইকেসের মৃতদেহ সৎকার করতে পারবো না। এখানে শাসক বলেছে আমার নির্যাতিতা বোনের অসনাক্ত মৃতদেহ পাবে না যোগ্য সম্মান। শাসক বলেছে এমন? এমন বলেছে এমন। আমার বোনের শেষকৃত্য যদি আমার স্বার্থে না হয় আমি তাকে দ্রোহী। কেউ যেন না বলে আমি তাকে স্বামীর নিষেধাজ্ঞা আমি মানি না। এত স্পর্ধা আন্তিগণে অবিবেচক দোষ নেই। আমরা তো নারী, পুরুষের সাথে যুদ্ধের কতটুকুই বা পারি। তাই এ ব্যাপারে রাজ আজ্ঞা মান্য করা যে নিরাপদ। আমি ক্ষমা চাই, কিন্তু রাজার আদেশ আমি অমান্য করতে পারবো না। হাসপাতালের এক দরজায় নিযুত শত্রুকীট দরজায় আমার সাথে ছোট বোনটা ডিউটিতে ছিল বহু ঘন্টা। তারপর ক্লান্তিতে এরকম ক্রিমিনের উৎসবে লাগে ধুম। পেটনাবি জরায়ুকা দক্ষ, রক্ষকী হয়ে ওঠে ভক্ষ। পেটনাবি জরায়ুকা দক্ষ, রক্ষকী হয়ে ওঠে ভক্ষ। পেটনাবি জরায়ুকা দক্ষ, রক্ষকী হয়ে ওঠে ভক্ষ। অনেক হয়েছে, এবার উৎসবে বেরো। আমার মনে চলছে। সুধীবৃন্দ, সুধীবৃন্দ, আজ আমরা এসে দাঁড়িয়েছি। আজ আমাদের রাষ্ট্রতরী ঝড়ে বিমথিত, তাই নগরের সকল লোকেদের মধ্যে আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি। তার প্রধান কারণ আপনারা অনুগত নাগরিক। গত কিয়ৎকাল ধরে নাগরিকত্ব আনুগত্য প্রকাশ করেছেন। যখন আদিপাস রাজা ছিলেন তখন, তারপর যখন ক্ষমতা হস্তান্তরিত হয় তখনও। শুধু নগরবৃন্দ, আজ
কোন এক উদ্ভূত পরিস্থিতিতে আমাদের রাষ্ট্র তরি উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? কেন উদ্বিগ্ন? কেন উদ্বিগ্ন? কি সেই উদ্ভূত পরিস্থিতি? বলো প্রেয়ন, বলো। মৃত্যু। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু মানে ওই সামান্য একটা মৃত্যু। সামান্য মৃত্যু? না না, মৃত্যু কখনো সামান্য হয় না। মৃত্যু মৃত্যুই কেবল মৃত্যু। মৃত্যু এবং মৃত্যু এবং মৃত্যু এবং মায়ের সন্তান বাবার আদুরে। জানি জানি তাইরে সিয়াদ, আমি জানি। আমিও তাদের প্রতি সহানুভূতির সিদ্ধ বাড়িটি সন্তান হারা বাবার ব্যথা জোড়ায়। আগার হইতে তোমার সহানুভূতি কেবল কৌতুক কণা। মৃতকে সম্মান করো কেউ, নিহতকে আবার নিহত করে গৌরব। আমার তাই চায় দোষীকে আড়াল করা থেকে বিরত থাকো প্রিয়ন। যাকে তুমি হত্যা করেছো, তুমিও তোমার প্রশাসন, সেও প্রতিদিন হাজারো পেরে প্রাণ জোগায়। তুমি এক নয়, নিজেদের হত্যাকারী প্রিয়ন। তুমিও তার মানে ওদের দলে? এই ইমান? আমার কোনো দল নেই প্রিয়ন, আমি জনতা, আমি তাইরেশিয়ান। তোমার পূর্বজ আদিপাল একই ভুল করেছিল, সব খৈরাচারী একই ভুল করে। আমার আশীর্বাদ রইল আন্তিগণের সাথে। এ লড়াই ওর, এ লড়াই আমার, এ লড়াই তিলোত্তমার। এই লড়াই তিলোত্তমার, এই লড়াই তিলোত্তমার, এই লড়াই তিলোত্তমার, তিলোত্তমার, তিলোত্তমার। এ লড়াই তিলোত্তমার, এ লড়াই তিলোত্তমার, এ লড়াই তিলোত্তমার, তিলোত্তমার, তিলোত্তমার। যে ঘরে প্রাণ বাঁচাতো, সে ঘরে প্রাণ কেড়েছে। আইনের ব্যাপক থেকে সুবিচার হারিয়ে গেছে। তাই নড়ে চড়ে বসেছে তিলোত্তমা। এ লড়াই তিলোত্তমার, তিলোত্তমার, তিলোত্তমার। চোট বাঁধো হয় সামানো, প্রশাসন ভয় পেয়েছে। রাজা অত ভাবছো কেন? তোমারও তো মেয়ে রয়েছে। তাই নড়ে চড়ে বসেছে তিলোত্তমা। এ লড়াই তিলোত্তমার, তিলোত্তমার, তিলোত্তমার। রাজপথ কাঁপছে দেখো, ইতিহাস সাক্ষী আছে, শরীরে কান মারো ভাই। জনগণ ভোট কেটেছে। তাই নড়ে চড়ে বসেছে তিলোত্তমা। এই লড়াই তিলোত্তমার, তিলোত্তমার, তিলোত্তমার। আরে অনেক তো হলো, আমার অনেক হয়েছে, এবার উৎসবে ফেরো। হত্যার দাবি শুরু হইলা, চুপ চুপ উৎসব ছাই পাস। হত্যার দাবি শুরু হইলা, চুপ চুপ উৎসব ছাই পাস। হত্যার দাবি শুরু হইলা, চুপ চুপ উৎসব ছাই পাস। তারই মাঝে বিক্ষোভ চলছে, আমার বনের চিতা জ্বলছে। রাজা, এবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সাথে আমার লড়াই। আমার সাথে লড়াই করবে তুমি? তোকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার কোনো অস্ত্র নেই রাজা, আমার অস্ত্র মৃত্যু। এই রাজপথে যে মহাসমুদ্র দেখছো রাজা, তারা বুঝে নেবে আমার বোনের উপর হওয়া অত্যাচারের দাম। আন্তিগণে! আন্তিগণে? কে আন্তিগণে? আমি নন্দিনী। নন্দিনী? আমি আন্তিগণে। আন্তিগণে? আমি নির্ভয়া।